মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে হালাল ইনকামে সংসার চলে না, একটু 2 নম্বরই কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন শান্ত হো, আমি একটু নিব না, আমি বেশুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো, অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন, আমি রাজত্ব করব জান্নাতের বাগান। আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা? এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ। নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ, ওই জীবন তোরিকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। তিনি আবার গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো অভাবী? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে, যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই। আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। ফজরের নামাজ না পড়লো, সে ঘুম থেকে উঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে, কেমন জানি ওনারা আরো বেশি দেয়। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। ও বান্দা, কার কি লাগবে আমারে বল, আমার কাছে চা, আমাকে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা, আমি রব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কুন বললে ফায়াকুন হয়ে যায়। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। জীবন সবারই কঠিন, কারো জীবনে সহজ নয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন, আমার জন্য আমার রবই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা। উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবেই না। জ্বালাইলে সে জ্বলবে, আপনি জ্বলবেন না। আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে, না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করি কি, কথার 2টা বললে বেশি বলে ফেললে, অন্যকে হারাই ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী। 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন, যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে, আখেরাতও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তার, আখেরাতও তার, জান্নাতও তার। যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশমনি রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না। মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিস দিবেন। 10 টাকা লো, বদনাম কর, টাকা লো, বদনাম কর। পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে, খানায়। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে যে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনার 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো? তখন আপনি তার সামনে যাই বলবেন, 10 টাকা দিছিলাম যে, কেমন লাগে? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক। যে যত বদনাম করবে, আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয়ী আপনার হবে। অস্থির হয়েন না, আয় খেলা হবে, গাছতলায় আয়। এক বাপের সন্তান হলে আয়, মায়ের দুধ খাইলে তুই আয়, দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন 2 জন, 50 জন যখন নিয়ে আসছে, আপনি না ভাই আমি একটু বাসকারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন, বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না, আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে, যা, আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা, আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করবো না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিস। রব কি বলে দেখেন, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই। কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারো, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা,
সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শত্রুকে আঘাত দিতে হাতের প্রয়োজন নাই, দেখতে হাসবেন, সবসময় হাসি রাখবেন। দুশমনও যেন আপনার হাসি দেখে টেনশনে পড়ে, কিরে তারা এত জ্বালায়, সে জ্বলে না কেন, তারা এত বদনাম করি, এত ক্ষতি করি, তার মায়ের ছেলের বিয়েটা ভেঙে দিছি, তারপরে তার মনে কোনো দুঃখ নাই, ব্যাপার কি, এত হাসে কেন, সুখটা পাই কই, সুখ থেকে কোত্থেকে পাই, কোত্থেকে সুখ পাই, এই টেনশনে যেন তার রাতের ঘুম হারাম হয়ে যায়। বিশ্বাস করেন প্রতিশোধের শান্তি যতটুকু ক্ষমা করে দেওয়া শান্তি তার চাইতে অনেক বেশি। সেজন্য একটু ধৈর্য ধরবেন, আল্লাহর ওয়াস্তে অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেসার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি হচ্ছে? একটু জিম মারেন না। কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু, আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন, শুয়ে যাবেন, আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারে না এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকায় আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়ার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলে যে আমি যাচ্ছাটা তাড়াতাড়ি দিচ্ছি, তো আপনি না সেই নবীর উম্মত, দেন না ভাইকে একটু মাফ করে দেন না, দেন না, আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন, সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নেই, ছেড়ে দেন। বিশ্বাস করেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিব। লা তুফসিদু ফিল আরদ। এটা দুনিয়া। যাদেরকে খুশি রাখতে চাই আমরা, হাজার দিলেও তারা খুশি হয় না। অন্যদিকে আমাদের রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলে খুশি হয়ে যায়, একবার জিকির করলে খুশি হয়ে যায়, একটা রোজা রাখলে খুশি হয়ে যায়। আপনি নামাজি, কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে দুইটা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতর আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, দেখ চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে। আর যখন দেখবেন রাতের 3টা বাজে 2টা বাজে বিনা কারণে আপনার চোখটা খুলে গিয়েছে, ডান বাম দেখলেন, ঘড়িটা দেখলেন মধ্যরাত হয়েছে, আপনি ভাবতে লাগলেন কেন ঘুম ভাঙলো, কেউ তো ডাকে নাই, কেন ঘুম ভাঙলো, অস্বস্তিও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বিরক্তও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি গরমও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি শীতও লাগে নাই, ভাঙলো কেন? তখন আপনার হৃদয় উত্তর দিবে, তোর ঘুম ভাঙে নাই, মওলা ঘুম ভাঙাই দিছে যেন তুই রবের দরবারে হাজিরা দিয়ে প্রেমের সম্পর্ক জোড়া লাগাইতে পারস। এটা দুনিয়া। একদিন 2 দিন 3 দিন শেষ, কিন্তু রবের যারা হয়ে যায় দিন 2 দিন 3 দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ পার হতে হতে তাদের স্মরণ নাম দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই, এতটুক নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফিরি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না আমি ওই 20 লক্ষ টাকার সে কাপড়টা পরব, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে করতে হবে। এবার আমি আপনাকে বললাম
সব কিছুর মূলে ক্ষুধা। ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? এখন আপনার সামনে কেউ যদি এক ড্রাম, এক বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান, খাবেন 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন। আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছস? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? এবার বলেন দোষ, ভুল, কমতি, নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আফসোস করে আহা আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হইলো? ভাই, নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো জামিলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখেরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখেরাত পাবি না, দুনিয়া নে। আর আমার জন্য যারা ধৈর্য ধরে, আমি রব তাদের জন্য রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী মহাসুখের জান্নাত। সেজন্য লাভ লোকসানের হিসাবটা বুঝবেন, অস্থির হয়েন না। সব তো তেফাই, আমি কি? আপনি বলবেন তুই এখানে নে, আমি ওইখানে নিব। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। কোন সালে? আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন, কারণ লেখা হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হুঁ করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি। আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহ দিয়ে দিবেন। আমরা তাড়াহুড়া করি বেশি, কই নগদে, আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবে। ভাই, নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন, জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? আছে। এটা কি নগদ না বাকি? বাকি। তো বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরা যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে। 2 টাকা দিলে গাইরা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়, 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমিনের বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে, মানিয়ে নেই, মেনে নেই, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে, ধ্বংস মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। আপনারা সিদ্ধান্ত নেন নিজের জীবনটা কার প্ল্যানিং এ ছাড়বেন। একটা আমাদের, একটা আল্লাহর প্ল্যানিং। কারটা নেবেন? এই পর্যন্ত আমরা কার প্ল্যানিং কে গুরুত্ব দিয়ে চলছি বেশিরভাগ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন। অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও না। সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। আমি গুনাহগার, উনি নেককার,
আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি নাই, উনি আল্লাহর প্রিয় হয়েছেন, আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন, অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে না, এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। কম বেশি সবারই নেক আমল আছে না নাই? বলেন না ভাইয়া? এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আপনারা হিসাব মিলাবেন। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বাম কাঁধে থাকে গুনাহ, বাম কাঁধে থাকে, বাম কাঁধ যদি বাড়ি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বাড়ি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার? হিসাব। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, একটু জোরে বলি, যাকাত দিলে, জিকির করলে, বদনাম করলে শুধু গুনাহ না, আমি যখন আপনার বদনাম করি আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে। জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে, কামাইছিও আমি, রোজা জাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যে নিজের সওয়াব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করি ডেলি 50,000, মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত, একসত নেই, এটা কোনো কাম করলো না। অন্যের খবর প্রকাশ করে দিতেছে বিনা বেতনে। আপনাদের এলাকায় মামলা আসেনি? সবচেয়ে বেশি মামলা কি নিয়ে? নিজের মায়ের পেটের ভাই ভাইয়ের চেহারা দেখছে না, কি এর কারণে? এরকম হাজার মামলা এখানে আছে কিন্তু সমাধান হয় নাই, আছে না নাই? বরঞ্চ এক মামলার টাকায় 10 মামলা চালাইতে পারে এমন টাকা, একটু জায়গা যেটা বাঁচানোর জন্য মামলা দিয়েছে 10 কানি জায়গা কিনার টাকা, লাভটা কি হলো? আপনি বলবেন ভাই আমি কি মামলা দিব না ন্যায় বিচার? আমি বলি অবশ্যই দিবেন, মামলা তো ঠিক জায়গায় দেন নাই। আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনে মামলা দেন, আপনার দায়িত্ব শেষ, দেশীয় হন। তা আপনি না রবের বান্দা, তো রবের কাছে একটা মামলা দিবেন না বান্দা হিসেবে? ওইটা তো দেন নাই। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। তো এই মামলা দিতে নাম, ঠিকানা, গ্রাম, বাপের নাম, মার নাম সব লাগবে না? রবের দরবারে মামলা দিতে এত কিছু লাগে না। আপনি শুধু বলবেন আল্লাহ এই জায়গার মালিক আমরা কেউ নয়, সব মালিক তুমি, আমরা হচ্ছে বারাটিয়া, তুমি থাকতে দিছো, কিছু আমার ভাইরে দিছো, কিছু আমারে দিছো, কিছু আমার চাচাকে দিছো, কিছু আমার জ্যাঠাকে দিছো, কিছু আমার বাবাকে দিছো, আমাকে দিছো, কেউ মালিক না। কিন্তু আল্লাহ আমি ছোট অসহায় গরিব, তো দেখো আমার চাচা কি করে বললে হবে না, আপনাকে বলতে হবে আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। আপনি যদি বলেন যে আমার ভাই কি করে, মামলা হবে না। আপনি যদি বলেন আল্লাহ তোমার বান্দা কি করে চাও, আপনি যদি একবার বলেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, মালিক আমিও না সেও না, তুমি থাকতে দিছো, আমরা বারাটিয়া, মামলাটা যদি একবার রবের দরবারে চলে যায় এমন বিচার করবে কাপড় থেকে সিপ্পা যেরকম পানি বাইর করে। তা আপনার না লস হয়ে গেল? আল্লাহ পাক বলে যে তুই বিচার আমার কাছে দিছ, লস কেমনে হবে? মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যতটুক গিয়েছে তার 10 গুণ বেশি আমি আল্লাহ তোকে, না হয় তোর সন্তানদেরকে, না হয় তোর নাতিপতিকে আমি আল্লাহ দিবই দিবই দিব। আপনার লস কই? আজকে থেকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে, আজকে থেকে অধৈর্য হওয়া যাবে, আজকে থেকে হাই পাওয়ারি হওয়া যাবে, আজকে থেকে টিং টং মাইর দেওয়া যাবে। আপনার কাজ হচ্ছে সয়ে যাওয়া। এবার আপনি আমাকে বলবেন ভাইয়া আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সয়ে যাই, তাহলে তো অত্যাচারীর অত্যাচার বেড়ে যাবে, আমি যদি প্রতিবাদ না করি তার তো জুলুম বেড়ে যাবে। আমি বলবো ভাই আপনি যখন একটার বিপক্ষে 2টা বলেন, সেও তো হার মানার পক্ষে না, সে তখন 4টাই বলবে। শেষ পর্যন্ত আপনাকে এখানে মারতে না পারলে, রাতের অন্ধকার আপনাকে না পাইলে আপনার ছেলেরে মেরে ফেলে। আজকে যে খুনটা হচ্ছে এটা প্ল্যানিং আজকে নয়, এটা মাথায় রাখবেন। এটা কোনো না কোনো আগে থেকে প্ল্যানিং, কোনো না কোনো কারণে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আবার আমার কোন কথারে কোন দিকে নিয়ে যান সেটাও তো বলতে পারি। রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি আমাকে পিছন থেকে একটা ঘুষি মারলেন, সবাই দেখলো আজকের দিনে মারলো, কিন্তু আসলে কাহিনীটা এরকম না। 3 বছর আগে কোন একটা জায়গায় আমি আপনাকে অপমান করি, কিন্তু সেদিন আপনার আওয়াজ করার ক্ষমতা ছিল না, কিন্তু সেই রাগটা আপনার এখানে ছিল। 2020 সালে, কোন সালে? 20 সালের রাগ 25 সালে প্রকাশ। সেজন্য বলে আমার ভাইয়েরা, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বান্দা বিচার করলে আল্লাহর করবে না, আল্লাহর জন্য ছেড়ে দেন, বিচারে বিচার পাবেন, নিয়ামতে নিয়ামত পাবেন। সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর ছেড়ে দিবেন। মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউনের শেষ করে দিবে। এবার ফেরাউন না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলোরে মার। নাউজুবিল্লাহ বলেন।
ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলার মাইরেলা, যেমন হুকুম তেমন কাজ, মাইরে ফেলতেছে। ওদিকে আল্লাহর বন্ধু হযরত মুসা নবীর আম্মা কি করলেন একটু বলছি, আপনাদের মনে আছে, শুধু একটু স্মরণ করে দিচ্ছি। মুসা নবীর আম্মা কি করলেন, মুসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে, ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকে জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন, সেই মুসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললেন ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মুসা নবীর নদী দিয়া, ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার, এখন কি করি মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা প্রসবকারী মারা আছো সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজসিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউনের। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে। মুসা নবী কারো দুধ মুখে নেয় না, এদিকে মুসা নবীর মাও ওই লাইনে। এদিকে মুসা নবীর মা যখন আসছে, দুধ দেওয়ার সাথে সাথে মুসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন না কয় তুমি থাকো, আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে। আল্লাহ সন্তানকে হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। প্ল্যানিং কার? সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবেন, নিজে প্ল্যানিং করতে যায়েন না, ভরসা রবের উপর। আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়েন না। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য, মারার জন্য কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানায়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে, এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক, 800 বাদশার একজন কাছের মানুষ, উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি তাহলে সমাজে আমার একটু দাম বাড়বো। আল্লাহ কই তুই কিনবি না, তোর দিদি কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কসাই কিনলে তো কসাইয়ের ঘরে নিয়ে যাবে, যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকাই রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। বাদশা এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে, কুফ থেকে বাজারে, বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে, বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিয়েছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজ সিংহাসনে। আপনি কেন ভাবতেছেন বললেন প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক। করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? কি ডাউন? যুবকরা আওয়াজ দেন, কি ডাউন? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না, দোকানপাট, ইনকাম, গাড়ি ঘোড়া, ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাওয়ার। এখন তো 2 বেলা 3 বেলা খান, করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না। কিন্তু আল্লাহ, এটা তো 1 মাসের করোনা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়। আল্লাহ, মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ, ব্যাপার কি? শুধু চলছে যে তা না, মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ, কিন্তু দান চলে, খাবার চলে, ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তোর, আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই, তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। করোনাকালীন সময়ে আল্লাহ খাওয়াইছেনি, এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে?
সুতরাং আপনার 2 নাম্বারই করার কোনো দরকার। 2 নাম্বারই করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই ভুলতে হবে। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সব কিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে পারি না। তাহলে যত 2 নাম্বারই আছে, এটার মেইন কারণটা কি জানার দরকার। একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে চাহিদা। আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার। এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি ওই 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। এটা কি? এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে। কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নাম্বারই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার। এটা কি চাহিদা না প্রয়োজন? না, আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটা রব পূরণ করে দেয়। মনে রাখবেন এই জিনিসটা। প্রয়োজন আর চাহিদার মধ্যে যেন আমরা একটু পার্থক্য করতে পারি। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন। মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন না। আমার মেয়ের জামাই থেকে 10টা বিল্ডিং থাকতে হবে। দেখি বলেন, এটা কি? আরো জোরে বলেন। লাগছে নি ফেস? আপনার যাওয়ার জন্য কোন একটা গাড়ি হলেই চলে না, আমি এই গাড়ি দিয়ে চলবো না, আমার জন্য মার্সিডিজ লাগবে, ল্যান্ড ক্রুজার লাগবে, বিএমডব্লিউ লাগবে। এটা কি? জোরে বলেন, এটা কি? চাহিদা যেখানে, 2 নাম্বারই সেখানে। আল্লাহ আমাদেরকে চাহিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, প্রয়োজনের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক। বেশি চাহিদা, ওই যে আপনারা বলেন অতি লোভে, বাস এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহই দিবেন। দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেনও কে? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আপনার রব দিতে পারে কি পারে না? পূরণ করতে পারে কি পারে না? আপনার সম্পত্তি বাড়াই দিতে পারে কি পারে না? আপনার মনের সেই ব্যথা কষ্ট তিনি জানে কি জানে না? দেখে কি দেখে না? ওই রকম একজন রব যার আছে, তার টেনশন করার কোনো দরকার হিসাব কি বুঝে আসছেন? এখন আমার ভাইরা বলবেন, যার যার জন্য একটা বউ আল্লাহ ঠিক করে রাখছেনি, আপনি যে নিজের থেকে যাই একটা ঠিক করে লিছেন, তারপরে ছাগা খাইয়া বেকা হইয়া এবার বান্দা বলে, আল্লাহ আমি তারে তাহাজ্জুদ পড়া চাইছি, রোজা রাখা তারে চাইছি, নফল পড়া তারে চাইছি, দান কইরা তারে চাইছি, আল্লাহ তুমি আমারে দিলা না। রব বলে, তুই তারে যতবার চাইছস, চাওয়ার জন্য পাওয়ার জন্য যা করছস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি রব তো তোকে আপন করে নিয়ে ফেলতাম। দুনিয়াকে যতক্ষণ দিবেন আপনি বেস্ট, আপনি বেটার। দেওয়া বন্ধ করেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। অনেক সময় নিজের রক্তের মানুষ পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এখানে জিতে কোনো লাভ নাই। এখানে জিতে কয়বার বাবা দিবে? মেডেল দিবে একবার। ফেসবুকে পোস্ট দিবে কয়বার? এই পোস্টটা চলবে কয়দিন? তারপরে বিশ্বকাপ জিতছে যে ফুটবল খেলায়, কয়দিন ফেসবুক গরম ছিল? কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 পর আজকে যাইয়া ফেসবুকে দেখেন তো বিশ্বকাপে জিতা নিয়ে কোনো নিউজ আসেনি। আমরা খুশি রাখতে চাই কাকে? সৃষ্টিকে। কিন্তু মূলত আমাদের খুশি রাখার দরকার ছিল স্রষ্টাকে। কাকে? এবার বলেন, সৃষ্টিতে একজন নাকি কোটি কোটি? আপনি কয়জনকে খুশি রাখবেন? একজন খুশি হলে তো 10 জন নারাজ। কিন্তু বুদ্ধিমানরা কি করে জানেন? সৃষ্টিকে খুশি রাখতে চায় না, তারা স্রষ্টাকে খুশি রাখার জন্য সৃষ্টির সেবা করে। স্রষ্টা যখন খুশি হয়, স্রষ্টার সৃষ্টি তার হয়ে যায়। এই এলাকায় যদি এখন আল্লাহর হুকুমে এমন হয় কোনো ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এসে ইলেকশন করতেছে, ওনারা হারাবো কে? আমরা দেখান। ওনার প্রতিদ্বন্দ্বী কে হবে? ওনার ভোট কিনা লাগবে, মিছিল করা লাগবে, পঞ্চে যায় ভোট দিবে, যায় হুজুর আপনি নেন, আমার ভোট আপনার, আবু বকর সিদ্দিক আপনি নেন। কেমনে হলো? এই ইজ্জতটা ওনারা রব থেকে এনেছে। আমরা ইজ্জত কিনতে চাই। আমরা ইজ্জত কিনি কিভাবে দেখেন? একটা কোটিপতি যদি ফাটা পোশাক পরে একটা বড় মলে যায়, তাকে ঢুকতে দিবে। আরেকজন আমার মতো ফকির যদি একটা কোট প্যান্ট টাই পরে যায়, না আমার পকেটে কি আছে না হে জানেও না। পোশাক দিয়ে মানুষ বিচার করে, কথা বলেন ঠিক কিনা?
এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, কিন্তু রব্বুল আলামিনের আসমান এইটা হয় না। মনে রাখবেন, আমরা এখান থেকে যেরকম তারা দেখি ঝিলমিল ঝিলমিল জকজক করে, বান্দা যখন দুনিয়াতে গভীর রাতে রবের ইবাদতে দাঁড়ায়, মাটিওয়ালা যেরকম তারা দেখে, আসমানওয়ালারা সেই মানুষটাকে তারার মতো জ্বলতে দেখে। যখন বান্দা রবের স্মরণে থাকে, জিকিরে থাকে, আমলে থাকে, তখন সেটার ওই আসমানওয়ালার এখান থেকে দেখে যে উনি একটা তারা জ্বলতেছে, তারা তারা তারা। সেজন্য মাথায় রাখবেন এবং মনে রাখবেন, জিততে চায়েন না, জিতাই দেন। জান্নাত পাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জান্নাত আল্লাহ কাকে দিবে? এক কথায় বুঝবেন, যার উপর আল্লাহ খুশি হবে। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়, এক কথায় বুঝবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। এবার আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দেন, মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে, বলেন না, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয়, ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ আর কেউ জায়গা দখল করবে বলে না, কেউ আর কেউ জায়গা দখল করবে? এই সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর মতো পাওয়ারফুল, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আল্লাহ কাউরে বানাই নাই। যিনি আঙ্গুল তুললে আসমানের চাঁদ সাল্লাম একা ছিল, আমরা কষ্ট দিয়েছি, খাবার বন্ধ করে দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি, অপবাদ দিয়েছি, হামলা করেছি। আজকে তো উনি একানো 10,000-এর বেশি মানুষ ওনার সাথে আছে, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ আজকে নিবেই। ওদের চিন্তা করে ওরা পালাই গেছে। নবীজি কাবা শরীফের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, কে আছো যারা আমাকে গালি দিয়েছো? কোথায় তোমরা যারা আমার পথ বন্ধ করেছো, রাস্তা বন্ধ করেছো? আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। পৃথিবীতে দেখবেন অন্য কোন কাজ যেমন তেমন, আল্লাহর কাজ কিন্তু কখনো আটকাই থাকে না। আবার যে বান্দা রবের নাম নিয়েই, রবের নামের উপর ভরসা করে, তার কাজও কখনো আটকাই থাকে না। এই এলাকায় অনেক এমন মানুষ ঘর বেঁধেছেন, আপনারা জানেন এস্টিমেট যখন করে ঘর বাঁধতে কত লাগে, তখন মিস্ত্রিরা যে টাকার অঙ্কটা বসায়, করতে গেলে কিন্তু তার 2 ডবল লাগে। মিস্ত্রি সাহেব প্রথমে বলে 2 লাখের ভিতর 3 তালা হয়ে যাবে, নামার পরে দেখা যায় 7 লাখ শেষ, এখনো 1 তালা। ঠিক আছে না কথাটা? আচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কোন বান্দার ঘর অপূর্ণ থাকতে, টাকার জন্য কারো বিয়ে আটকায় থাকতে দেখেছেন? টাকার অভাবে কখনো মসজিদ হওয়া থেকে বঞ্চিত হতে দেখেছেন? আমি চিনি না, জানি না মাহফিল কমিটির ভাইদেরকে, তবে আমি এতটুকু বলতে পারি, গত পরশুও হয়তো অতটুক প্রস্তুতি ওনাদের ছিল না আর্থিকভাবে, হয়তো গতকালও তেমন ছিল না, কিন্তু মাহফিল শেষ হতে হতে অতটুকুই আল্লাহ ব্যবস্থা করে দিবেন যতটুক দরকার ছিল। এরকম অনেক মাহফিল কমিটি হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকাই থাকে না। আর যে বান্দা নবীর প্রেম নিয়ে রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার কাজও কখনো অসম্পূর্ণ থাকবে না। সে যাই করেন, আপনি যতই হালাল কাজ, যেমনই হালাল কাজ করে, আল্লাহ কখনো আটকায় রাখবেন। কারণ রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার নাম নেই, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয়, তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহান। অনেক মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছেন, কিন্তু টাকা ছিল না, এমন অনেকেই আছে। মানে বিয়ের প্রস্তুতি হয়েছে, কিন্তু আরো মজার বিষয় হচ্ছে, যারা এক সময় দিবে বলছিল, কিছু মানুষ হয়তো বলছিল তুই নাম, আমি আসি তোর পিছনে। বাস্তবতায় যখন দেখা গেল উনি ভিসার জন্য নেমে গেছে, বিমান ভাড়ার জন্য টাকা দেওয়ার মতো আর কেউ, বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে, বিয়ের ডেট সাহায্য করার মতো কেউ, কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকে না। এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো 2 বেলার মধ্যে 1 বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকার। আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার। বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল যার জন্য অনেক বেশি, সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায়
আল্লাহ পৌঁছাই দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়া, যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল্লিল আলামিন, এদের লস বলতে কোনো প্রজেক্টেই নেই। অনেক ছেলে মেয়েরা আছে পরীক্ষার মধ্যে এমএনএস পাইলে পরীক্ষায় ফেল করে কান্না করে, যে আছে না নাই? ফেল করে কান্না করে, মনে বুঝ দিলাম। এমন এমন কিছু বোকা আছে 1 নাম্বার পায় না যে সেই জন্য কান্না করে। এ গ্রেড পাইও খুশি, বলেন এ গ্রেড পাইও খুশি। এবার আমার যুবক ভাইদেরকে আমি বলবো আল্লাহর হিকমতের কথা, শুনবেন ইনশাআল্লাহ। গোল্ডেন এ প্লাস না পাইলে মন খারাপ করে ফেলে, এরকম অনেক ভাই বোন আছে আমার। ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব? ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে? এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে যারা পড়ালেখার অবস্থা এমএনএস এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড এমএনএস এর, ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস যারা পাইছে। এবার বলেন বেটার কে হইলো? আপনি ভাবছেন গোল্ডেন এ প্লাস জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন এ প্লাস লাগবে? না না, টাকার খাতায় গোল্ডেন এ প্লাস দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। মেহেরবান তুমি, মেহেরবান রহমান তুমি, রহমান। আওয়াজটা সবাই মিলে, রহমান তুমি, রহমান মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার দক্ষিণ নারায়ণপুর চৌগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এলাকার মরহুম ও মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে মসজিদ কমিটি ও এলাকাবাসীর আন্তরিক সৌজন্যপূর্ণ ভালোবাসায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক খুশবাস দরবার শরীফ, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুফতি মৌলানা শামসুল আরেফিন খুশবাসী পীর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা জয়নাল আবেদিন শিরাজি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী,
মাহফিল পরিচালনায় খেদমত করছেন অত্র জামে মসজিদের ইমাম ও খতিবে মুকররম, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হাফেজ মাওলানা আবুল হোসাইন আল আবিদি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত হাজিরিন, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে আল্লাহ আপনাকে আমাকে এই শীতের প্রকোপতাকে পিছনে ফেলে আজকের এই বাগানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, বিনয়ের সাথে ভালোবাসা নিয়ে দিলের গভীর থেকে রবের দরবারে শুকরিয়া করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। গতকাল এবং আজকে তুলনামূলকভাবে একটু বেশি অসহনীয় শীতের প্রভাব বৃদ্ধি পেয়েছে। এরপরও যে আপনারা আন্তরিকতার সাথে ঘর থেকে বের হয়ে এসেছেন, আমি আপনাদের এলাকায় মেহমান হিসাবে, আমার ভাই ও মেহমান, ওনার পক্ষ থেকে হয়েও আমরা দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ইজ্জত এবং ঈমানের জীবন দান করুক। আপনারা শুধু মাহফিলে আসেননি, বরং আল্লাহর একটা কাজকে সাজাতে এসেছেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। রাতের গভীরতা, দিলের প্রেম নিয়ে একটু রবকে ডাক দেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। মাশাআল্লাহ, আর একটু জোরে জোরে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসতেছে? এবার নিজের দোষগুলো খুঁজবেন। অন্যের দোষ অনেক ধরছেন, আজকে ধরবো নিজের দোষ। মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে হালাল ইনকামে সংসার চলে না, একটু 2 নম্বরে কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন শান্ত হো, আমি একটু নিব না, আমি বেশুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো, অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন, আমি রাজত্ব করব জান্নাতের বাগান। আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা? এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ। নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ ওই জীবন তোরিকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। তিনি আবার গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো অভাবী? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ।
তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে, যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই। আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। ফজরের নামাজ না পড়লো, সে ঘুম থেকে উঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে কেমন যেন ওনারা আরো বেশি দেয়। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। ও বান্দা, কার কি লাগবে আমারে বল, আমার কাছে চা, আমাকে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা, আমি রব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কুন বললে ফায়াকুন হয়ে যায়। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। জীবন সবারই কঠিন, কারো জীবনই সহজ নয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন আমার জন্য আমার রবই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা। উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবেই না। জ্বালাইলে সে জ্বলবে, আপনি জ্বলবেন না। আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করি কি, কথার 2টা বললে বেশি বলে ফেললে, অন্যকে হারাই ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী। 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন, যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে, আখেরাতও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তার, আখেরাতও তার, জান্নাতও তার। যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশমনি রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না। মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিস দিবেন। 10 টাকা লো, বদনাম কর, টাকা লো, বদনাম কর। পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে, খানায়। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনার 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো। তখন আপনি তার সামনে যাই বলবেন, 10 টাকা দিছিলাম যে, কেমন লাগে? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক। যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয়ী আপনার হবে। অস্থির হয়েন না। আয়, খেলা হবে, গাছতলায় আয়। এক বাপের সন্তান হলে আয়, মায়ের দুধ খাইলে তুই আয়, দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন 2 জন, 50 জন যখন নিয়ে আসছে, আপনি, না ভাই আমি একটু বাসকারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন, বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না। আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে, যা, আমার বদনাম করে শান্তি পেয়েছস, গালি দিয়ে শান্তি পেয়েছস, যা, আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করবো না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিস। রব কি বলে দেখেন, যে আমার দিকে তাকাই অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই। কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারো, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা, সেজন্য মনটাকে রিল্যাক্স লাগবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শত্রুকে আঘাত দিতে হাতের প্রয়োজন নাই, দেখতে হাসবেন, সবসময় হাসি রাখবেন। দুশমনও যেন আপনার হাসি দেখে টেনশনে পড়ে, কিরে তারা এত জ্বালায়, সে জ্বলে না কেন? তারা এত বদনাম করি, এত ক্ষতি করি, তার মায়ের ছেলের বিয়েটা ভেঙে দিছি, তারপরে তার মনে কোনো দুঃখ নাই, ব্যাপার কি, এত হাসে কেন? সুখটা পাই কই? সুখ থেকে কোত্থেকে পাই? কোত্থেকে সুখ পাই? এই টেনশনে জানে তার রাতের ঘুম হারাম হয়ে যায়। বিশ্বাস করেন, প্রতিশোধের শান্তি যতটুকু ক্ষমা করে দেওয়ার শান্তি, তার চাইতে অনেক বেশি। সেজন্য একটু ধৈর্য ধরবেন, আল্লাহর ওয়াস্তে অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা, হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেসার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি হচ্ছে? একটু জিম মারেন না। কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু, আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন, শুয়ে যাবেন। আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারে না এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকায় আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানে? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়ার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলে যে আমি যাচ্ছাটা তাড়াতাড়ি দিচ্ছি তো। আপনি না সেই নবীর উম্মত, দেন না ভাইকে একটু মাফ করে দেন না, দেন না। আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নেই, ছেড়ে দেন। বিশ্বাস করেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিব। লা তুফসিদু ফিল আরদ। এটা দুনিয়া। যাদেরকে খুশি রাখতে চাই আমরা, হাজার দিলেও তারা খুশি হয় না। অন্যদিকে আমাদের রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলে খুশি হয়ে যায়, একবার জিকির করলে খুশি হয়ে যায়, একটা রোজা রাখলে খুশি হয়ে যায়। আপনি নামাজি, কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে দুইটা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতর আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, দেখ চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে। আর যখন দেখবেন রাতের 3টা বাজে 2টা বাজে বিনা কারণে আপনার চোখটা খুলে গিয়েছে, ডান বাম দেখলেন, ঘড়িটা দেখলেন মধ্যরাত হয়েছে, আপনি ভাবতে লাগলেন কেন ঘুম ভাঙলো, কেউ তো ডাকে নাই, কেন ঘুম ভাঙলো, অস্বস্তিও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বিরক্তও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি গরমও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি শীতও লাগে নাই, ভাঙলো কেন? তখন আপনার হৃদয় উত্তর দিবে, তোর ঘুম ভাঙে নাই, মওলা ঘুম ভাঙাই দিছে যেন তুই রবের দরবারে হাজিরা দিয়ে প্রেমের সম্পর্ক জোড়া লাগাইতে পারোস। এটা দুনিয়া। 1 দিন 2 দিন 3 দিন শেষ। কিন্তু রবের যারা হয়ে যায় দিন 2 দিন 3 দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ পার হতে হতে তাদের স্মরণ নাম দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই, এতটুকু নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফিরি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না আমি ওই 20 লক্ষ টাকার সে কাপড়টা পরব, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নাম্বারে 3 নাম্বারে 4 নাম্বারে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান, খাবেন 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন। আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছ? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? এবার বলেন দোষ, ভুল, কমতি, নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আফসোস করে আহা আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হলো? ভাই নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো জামিলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখিরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো
তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখিরাত পাবি না, দুনিয়া নে, দুনিয়া নে, দুনিয়া নে। আর আমার জন্য যারা ধৈর্য ধরে, আমি রব তাদের জন্য রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী মহাসুখের জান্নাত। সেজন্য লাভ লোকসানের হিসাবটা বুঝবেন, অস্থির হয়েন না। সব তো ত্যাগ হয়, আমি কি? আপনি বলবেন তুই এখানে নে, আমি ওইখানে নিব। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। কোন সালে? আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন, কারণ লেখা হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হো করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল, তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহই দিয়ে দিবেন। আমরা তাড়াহুড়া করি বেশি, কয় নগদে, আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবে। ভাই নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? আছে। এটা কি নগদ না বাকি? বাকি। তো বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরা যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে। 2 টাকা দিলে গাইরা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়, 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমিনের বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে, মানিয়ে নেই, মেনে নেই, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে, ধ্বংস মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। আপনারা সিদ্ধান্ত নেন নিজের জীবনটা কার প্ল্যানিং এ ছাড়বেন। একটা আমাদের, একটা আল্লাহর প্ল্যানিং। কাটা নেবেন? এই পর্যন্ত আমরা কার প্ল্যানিং কে গুরুত্ব দিয়ে চলছি বেশিরভাগ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন। অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও না। সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। আমি গুনাহগার, উনি নেককার, আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি নাই, উনি আল্লাহর প্রিয় হয়েছেন। আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন। অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে না। এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। কম বেশি সবারই নেক আমল আছে না নাই? বলেন না ভাইয়া? এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আপনারা হিসাব মিলাবেন। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বাম কাঁধে থাকে গুনাহ, বাম কাঁধে থাকে, বাম কাঁধ যদি বালি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বালি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার? হিসাব। এবার বলেন নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, একটু জোরে বলি, যাকাত দিলে, জিকির করলে, বদনাম করলে শুধু গুনাহ না। আমি যখন আপনার বদনাম করি, আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে। জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে। কামাইছিও আমি, রোজা যাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যে নিজের সওয়াব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করি ডেলি 50,000। মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত, একসত নেই।
এটা কোনো কাম করল নি, অন্যের খবর এই প্রকাশ করে দিতেছে বিনা বেতনে। আপনাদের এলাকায় মামলা আসেনি? সবচাইতে বেশি মামলা কি নিয়ে? নিজের মায়ের পেটের ভাই ভাইয়ের চেহারা দেখছে না, কি এর কারণে? এরকম হাজার মামলা এখানে আছে কিন্তু সমাধান হয় নাই, আসে না নাই? বরঞ্চ এক মামলার টাকায় 10 মামলা চালাইতে পারে এমন টাকা। একটু জায়গা যেটা বাঁচানোর জন্য মামলা দিয়েছে, 10 কানি জায়গা কিনার টাকা, লাভটা কি হলো? তা আপনি বলবেন ভাই আমি কি মামলা দিব না ন্যায় বিচার? আমি বলি অবশ্যই দিবেন, মামলা তো ঠিক জায়গায় দেন নাই। আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনে মামলা দেন, আপনার দায়িত্ব শেষ, দেশীয় হন। তা আপনি না রবের বান্দা, তো রবের কাছে একটা মামলা দিবেন না বান্দা হিসেবে? ওইটা তো দেন নাই। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। তো এই মামলা দিতে নাম, ঠিকানা, গ্রাম, বাপের নাম, মার নাম সব লাগবে না? রবের দরবারে মামলা দিতে এত কিছু লাগে না। আপনি শুধু বলবেন আল্লাহ এই জায়গার মালিক আমরা কেউ নয়, সব মালিক তুমি, আমরা হচ্ছে বারাটিয়া, তুমি থাকতে দিছো, কিছু আমার ভাইরে দিছো, কিছু আমারে দিছো, কিছু আমার চাচাকে দিছো, কিছু আমার জ্যাঠাকে দিছো, কিছু আমার বাবাকে দিছো, আমাকে দিছো, কেউ মালিক না। কিন্তু আল্লাহ আমি ছোট অসহায় গরিব, তো দেখো আমার চাচা কি করে বললে হবে না, আপনাকে বলতে হবে আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। আপনি যদি বলেন যে আমার ভাই কি করে, মামলা হবে না। আপনি যদি বলেন আল্লাহ তোমার বান্দা কি করে চাও, আপনি যদি একবার বলেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, মালিক আমিও না সেও না, তুমি থাকতে দিছো আমরা বারাটিয়া, মামলাটা যদি একবার রবের দরবারে চলে যায় এমন বিচার করবে, কাপড় থেকে চিপ্পা যেরকম পানি বাইর করে, তা আপনার না লস হয়ে গেল? আল্লাহ পাক বলে যে তুই বিচার আমার কাছে দিছো, লস কেমনে হবে? মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যতটুকু গিয়েছে তার 10 গুণ বেশি আমি আল্লাহ তোকে, না হয় তোর সন্তানদেরকে, না হয় তোর নাতিপতিকে আমি আল্লাহ দিবই দিবই দিব। আপনার লস কই? আজকে থেকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে না, আজকে থেকে অধৈর্য হওয়া যাবে না, আজকে থেকে হাই পাওয়ারি হওয়া যাবে না, আজকে থেকে টিং টং মাইর দেওয়া যাবে না। আপনার কাজ হচ্ছে সয়ে যাওয়া। এবার আপনি আমাকে বলবেন ভাইয়া আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সয়ে যাই, তাহলে তো অত্যাচারীর অত্যাচার বেড়ে যাবে, আমি যদি প্রতিবাদ না করি তার তো জুলুম বেড়ে যাবে। আমি বলবো ভাই আপনি যখন একটার বিপক্ষে 2টা বলেন, সেও তো হার মানার পক্ষে না, সে তখন 4টাই বলবে। শেষ পর্যন্ত আপনাকে এখানে মারতে না পারলে, রাতের অন্ধকার আপনাকে না পাইলে আপনার ছেলেরে মেরে ফেলে। আজকে যে খুনটা হচ্ছে এটা প্ল্যানিং আজকে নয়, এটা মাথায় রাখবেন। এটা কোনো না কোনো আগে থেকে প্ল্যানিং, কোনো না কোনো কারণে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আবার আমার কোন কথারে কোন দিকে নিয়ে যান সেইটাও তো বলতে পারি। রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি আমাকে পিছন থেকে একটা ঘুষি মারলেন, সবাই দেখলো আজকের দিনে মারলো, কিন্তু আসলে কাহিনীটা এরকম না। 3 বছর আগে কোন একটা জায়গায় আমি আপনাকে অপমান করি, কিন্তু সেদিন আপনার আওয়াজ করার ক্ষমতা ছিল না, কিন্তু সেই রাগটা আপনার এখানে ছিল। 2020 সালে, কোন সালে? 20 সালের রাগ 25 সালে প্রকাশ। সেজন্য বলে আমার ভাইয়েরা, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বান্দা বিচার করলে আল্লাহর করবে না, আল্লাহর জন্য ছেড়ে দেন, বিচারে বিচার পাবেন, নিয়ামতে নিয়ামত পাবেন। সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর ছেড়ে দিবেন। মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউন্নেরা শেষ করে দিবে। এবার ফেরাউন্না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলারে মার। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলার মাইরেলা, যেমন হুকুম তেমন কাজ, মাইরে ফেলতেছে। ওদিকে আল্লাহর বন্ধু হযরত মুসা নবীর আম্মা কি করলেন একটু বলছি, আপনাদের মনে আছে শুধু একটু স্মরণ করে দিচ্ছি। মুসা নবীর আম্মা কি করলেন, মুসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে, ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকের জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন, সেই মুসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললেন ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মুসা নবীর নদী দিয়া ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার, এখন কি করি মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা প্রসবকারী মারা আছো সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজসিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউনের। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে, মুসা নবী কারো দুধ মুখে নেয় না। এদিকে মুসা নবীর মাও ওই লাইনে, এদিকে মুসা নবীর মা যখন আসছে দুধ দেওয়ার সাথে সাথে মুসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন কয় তুমি থাকো, আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে। আল্লাহ সন্তানকে হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। প্ল্যানিং কার? সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবেন, নিজে প্ল্যানিং করতে যায়েন না, ভরসা রবের উপর। আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়েন না। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য, মারার জন্য
কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানায়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক আসছো বাদশার একজন কাছের মানুষ, উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি তাহলে সমাজে আমার একটু ভাব বাড়বো। আল্লাহ কই তুই কিনবি না, তোর দিদি কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কসাই কিনলে তো কসাইয়ের ঘরে নিয়ে যাবে, যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকাই রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয় কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। ও বাদশা, এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে, কুফ থেকে বাজারে, বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিয়েছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজ সিংহাসনে। আপনি কেন ভাবতেছেন গোল্ডেন এ প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না, সামনে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? কি ডাউন? যুবকরা আওয়াজ দেন, কি ডাউন? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না, দোকানপাট, ইনকাম, ইনকাম, গাড়ি ঘোড়া, ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাওয়ার। এখন তো 2 বেলা 3 বেলা খান, করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না। কিন্তু আল্লাহ, এটা তো 1 মাসের করোনা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়। আল্লাহ, মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ, ব্যাপার কি? শুধু চলছে যে তা না, মানুষ মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ কিন্তু দান চলে, খাবার চলে, ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তোর, আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই, তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। করোনাকালীন সময় আল্লাহ খাওয়াইছেনি, এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে? সুতরাং আপনার 2 নাম্বারি করার কোনো দরকার। 2 নাম্বারি করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই ভুলতে হবে। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সব কিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই, আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে পারি না। তাহলে যত 2 নাম্বারই আছে, এটার মেইন কারণটা কি জানার দরকার। একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে চাহিদা। আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার, এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি ওই 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, এটা কি? এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে। কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নাম্বারই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার, এটা কি চাহিদা না প্রয়োজন? না, আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5 তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটা রব পূরণ করে দেয়। মনে রাখবেন এই জিনিসটা, প্রয়োজন আর চাহিদার মধ্যে যেন আমরা একটু পার্থক্য করতে পারি। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন। মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন না। আমার মেয়ের জামাই থেকে 10টা বিল্ডিং থাকতে হবে, দেখি বলেন এটা কি? আরো জোরে বলেন।
লাগছে নি ফেস? আপনার যাওয়ার জন্য কোন একটা গাড়ি হলেই চলে না, আমি এই গাড়ি দিয়ে চলবো না, আমার জন্য মার্সিডিজ লাগবে, ল্যান্ড ক্রুজার লাগবে, বিএমডব্লিউ লাগবে। এটা কি? জোরে বলেন, এটা কি? চাহিদা যেখানে, 2 নম্বরই সেখানে। আল্লাহ আমাদেরকে চাহিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, প্রয়োজনের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক। বেশি চাহিদা, ওই যে আপনারা বলেন অতি লোভে, বাস এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহই দিবেন। দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেনও কে? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আপনার রব দিতে পারে কি পারে না? পূরণ করতে পারে কি পারে না? আপনার সম্পত্তি বাড়াই দিতে পারে কি পারে না? আপনার মনের সেই ব্যথা কষ্ট তিনি জানে কি জানে না? দেখে কি দেখে না? ওই রকম একজন রব যার আছে, তার টেনশন করার কোনো দরকার নাই। হিসাব কি বুঝে আসছেন? এখন আমার ভাইরা বলবেন, যার যার জন্য একটা বউ আল্লাহ ঠিক করে রাখছেনি, আপনি যে নিজের থেকে যাই একটা ঠিক করে লিছেন, তারপরে ছাগা খাইয়া বেকা এবার বান্দা বলে, আল্লাহ আমি তারে তাহাজ্জুদ পড়া চাইছি, রোজা রাখা তারে চাইছি, নফল পড়া তারে চাইছি, দান কইরা তারে চাইছি, আল্লাহ তুমি আমারে দিলা না। রব বলে, তুই তারে যতবার চাইছস, চাওয়ার জন্য পাওয়ার জন্য যা করছস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি রব তো তোকে আপন করে নিয়ে ফেলতাম। দুনিয়াকে যতক্ষণ দিবেন আপনি বেস্ট, আপনি বেটার। দেওয়া বন্ধ করেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। অনেক সময় নিজের রক্তের মানুষ পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এখানে জিতে কোনো লাভ নাই। এখানে জিতে কয়বার বাবা দিবে? মেডেল দিবে একবার। ফেসবুকে পোস্ট দিবে কয়বার? এই পোস্টটা চলবে কয়দিন? তারপরে বিশ্বকাপ জিতছে যে ফুটবল খেলায়, কয়দিন ফেসবুক গরম ছিল? কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 পর আজকে যাইয়া ফেসবুকে দেখেন তো বিশ্বকাপে জিতা নিয়ে কোনো নিউজ আসেনি। আমরা খুশি রাখতে চাই কাকে? সৃষ্টিকে। কিন্তু মূলত আমাদের খুশি রাখার দরকার ছিল স্রষ্টাকে। কাকে? এবার বলেন, সৃষ্টিতে একজন নাকি কোটি কোটি? আপনি কয়জনকে খুশি রাখবেন? একজন খুশি হলে তো 10 জন নারাজ। কিন্তু বুদ্ধিমানরা কি করে জানেন? সৃষ্টিকে খুশি রাখতে চায় না, তারা স্রষ্টাকে খুশি রাখার জন্য সৃষ্টির সেবা করে। স্রষ্টা যখন খুশি হয়, স্রষ্টার সৃষ্টি তার হয়ে যায়। এই এলাকায় যদি এখন আল্লাহর হুকুমে এমন হয় কোনো ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এসে ইলেকশন করতেছে, ওনারা হারাবো কে? আমারা দেখান। ওনার প্রতিদ্বন্দ্বী কে হবে? ওনার ভোট কিনা লাগবে? মিছিল করা লাগবে? পঞ্চে যায় ভোট দিবে, যে হুজুর আপনি নেন, আমার ভোট আপনার, আবু বকর সিদ্দিক আপনি নেন। কেমনে হলো? এই ইজ্জতটা ওনারা রব থেকে এনেছে। আমরা ইজ্জত কিনতে চাই। আমরা ইজ্জত কিনি কিভাবে দেখেন? একটা কোটিপতি যদি ফাটা পোশাক পরে একটা বড় মলে যায়, তাকে ঢুকতে দিবে? আরেকজন আমার মতো ফকির যদি একটা কোট প্যান্ট টাই পরে যায়, না আমার পকেটে কি আছে না হে জানেও না, পোশাক দিয়ে মানুষ বিচার করে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। কিন্তু রব্বুল আলামিনের আসমানে এটা হয় না। মনে রাখবেন, আমরা এখান থেকে যেরকম তারা দেখি ঝিলমিল ঝিলমিল জকজক করে, বান্দা যখন দুনিয়াতে গভীর রাতে রবের ইবাদতে দাঁড়ায়, মাটিওয়ালা যেরকম তারা দেখে, আসমানওয়ালারা সেই মানুষটাকে তারার মতো জ্বলতে দেখে। যখন বান্দা রবের স্মরণে থাকে, জিকিরে থাকে, আমলে থাকে, তখন সেটার ওই আসমানওয়ালার এখান থেকে দেখে যে উনি একটা তারা জ্বলতেছে। তারা তারা তারা। সেজন্য মাথায় রাখবেন এবং মনে রাখবেন, জিততে চায়েন না, জিতাই দেন। জান্নাত পাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ? জান্নাত আল্লাহ কাকে দিবে? এক কথায় বুঝবেন, যার উপর আল্লাহ খুশি হবে। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়? এক কথায় বুঝবেন, আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। এবার আপনাদেরকে প্রশ্ন করে আপনার উত্তর দেন, মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে, বলেন না, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয়, ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ আর কেউ জায়গা দখল করবে না। বলে না, কেউ আর কেউ জায়গা দখল করবে না। এই সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর মতো পাওয়ারফুল, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আল্লাহ কাউরে বানাই নাই। যিনি আঙ্গুল তুললে আসমানের চাঁদ
সাল্লাম একা ছিল, আমরা কষ্ট দিয়েছি, খাবার বন্ধ করে দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি, অপবাদ দিয়েছি, হামলা করেছি। আজকে তো উনি একানো 10,000-এর বেশি মানুষ ওনার সাথে আছে, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ আজকে নিবেই। ওদের চিন্তা করে ওরা পালাই গেছে। নবীজি কাবা শরীফের দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে, কে আছো যারা আমাকে গালি দিয়েছো? কোথায় তোমরা যারা আমার পথ বন্ধ করেছো, রাস্তা বন্ধ করেছো? আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। পৃথিবীতে দেখবেন অন্য কোনো কাজ যেমন তেমন, আল্লাহর কাজ কিন্তু কখনো আটকাই থাকে না। আবার যে বান্দা রবের নাম নিয়েই রবের নামের উপর ভরসা করে, তার কাজও কখনো আটকাই থাকে না। এই এলাকায় অনেক এমন মানুষ ঘর বেঁধেছেন, আপনারা জানেন এস্টিমেট যখন করে ঘর বাঁধতে কত লাগে, তখন মিস্ত্রিরা যে টাকার অঙ্কটা বসায়, করতে গেলে কিন্তু তার 2 ডবল লাগে। মিস্ত্রি সাহেব প্রথমে বলে 2 লাখের ভিতর 3 তালা হয়ে যাবে, নামার পরে দেখা যায় 7 লাখ শেষ, এখনো 1 তালা। ঠিক আছে না কথাটা? আচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কোন বান্দার ঘর অপূর্ণ থাকতে, টাকার জন্য কারো বিয়ে আটকায় থাকতে দেখেছেন? টাকার অভাবে কখনো মসজিদ হওয়া থেকে বঞ্চিত হতে দেখেছেন? আমি চিনি না জানি না মাহফিল কমিটির ভাইদেরকে, তবে আমি এতটুকু বলতে পারি, গত পরশুও হয়তো অতটুক প্রস্তুতি ওনাদের ছিল না আর্থিকভাবে, হয়তো গতকালও তেমন ছিল না, কিন্তু মাহফিল শেষ হতে হতে অতটুকুই আল্লাহ ব্যবস্থা করে দিবেন যতটুক দরকার ছিল। এরকম অনেক মাহফিল কমিটি হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকাই থাকে না। আর যে বান্দা নবীর প্রেম নিয়ে রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার কাজও কখনো অসম্পূর্ণ থাকবে না। সে যাই করেন, আপনি যতই হালাল কাজ, যেমনই হালাল কাজ করেন, আল্লাহ কখনো আটকায় রাখবে না। কারণ রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার নাম নেই, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয়, তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহান। অনেক মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছেন, কিন্তু টাকা ছিল না, এমন অনেকেই আছে। মানে বিয়ের প্রস্তুতি হয়েছে, কিন্তু আরো মজার বিষয় হচ্ছে, যারা এক সময় দিবে বলছিল, কিছু মানুষ হয়তো বলছিল তুই নাম, আমি আসি তোর পিছনে। বাস্তবতায় যখন দেখা গেল উনি ভিসার জন্য নেমে গেছে, বিমান ভাড়ার জন্য টাকা দেওয়ার মতো আর কেউ, বিয়ের ডেট ফিল আপ ফাইনাল করে ফেলেছে, বিয়ের ডেট সাহায্য করার মতো কেউ, কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকে নাই। এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো 2 বেলার মধ্যে 1 বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকার। আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার। বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল, যার জন্য অনেক বেশি সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়া, যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল্লিল আলামিন, এদের লস বলতে কোনো প্রজেক্টেই নেই। অনেক ছেলে মেয়েরা আছে পরীক্ষার মধ্যে এমএনএস পাইলে পরীক্ষায় ফেল করে কান্না করে, যে আছে না নাই? ফেল করে কান্না করে, মনে বুঝ দিলাম। এমন এমন কিছু বোকা আছে 1 নাম্বার পায় না, যে সেই জন্য কান্না করে। A গ্রেড পাইও খুশি, বলেন A গ্রেড পাইও খুশি। এবার আমার যুবক ভাইদেরকে আমি বলবো আল্লাহর হিকমতের কথা, শুনবেন ইনশাআল্লাহ। গোল্ডেন A+ না পাইলে মন খারাপ করে ফেলে, এরকম অনেক ভাই বোন আছে আমার। ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব? ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে? এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে, যারা পড়ালেখার অবস্থায় এমএনএস এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড এমএনএস এর, ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য গোল্ডেন A+ যারা পাইছে। এবার বলেন বেটার কে হইলো? আপনি ভাবছেন গোল্ডেন A+ জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন A+ লাগবে? না না, টাকার খাতায় গোল্ডেন A+ দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন A+ অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। মেহেরবান তুমি, মেহেরবান, রহমান তুমি, রহমান। আওয়াজটা সবাই মিলে, রহমান তুমি, রহমান, মেহেরবান তুমি।
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার দক্ষিণ নারায়ণপুর চগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এলাকার মরহুম ও মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে মসজিদ কমিটি ও এলাকাবাসীর আন্তরিক সৌজন্যপূর্ণ ভালোবাসায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক খুশবাস দরবার শরীফ, রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুফতি মৌলানা শামসুল আরেফিন খুশবাসী পীর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মৌলানা জয়নাল আবিদিন শিরাজি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মাহফিল পরিচালনায় খেদমত করছেন অত্র জামে মসজিদের ইমাম ও খতিবে মুকররম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা আবুল হোসাইন আল আবিদি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত হাজিরিন, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে আল্লাহ আপনাকে আমাকে এই শীতের প্রকোপতাকে পিছনে ফেলে আজকের এই বাগানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, বিনয়ের সাথে ভালোবাসা নিয়ে দিলের গভীর থেকে রবের দরবারে শুকরিয়া করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। গতকাল এবং আজকে তুলনামূলকভাবে একটু বেশি
অসহনীয় শীতের প্রভাব বৃদ্ধি পেয়েছে। এরপরও যে আপনারা আন্তরিকতার সাথে ঘর থেকে বের হয়ে এসেছেন, আমি আপনাদের এলাকায় মেহমান হিসাবে, আমার ভাইও মেহমান, ওনার পক্ষ থেকে হয়েও আমরা দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ইজ্জত এবং ঈমানের জীবন দান করুক। আপনারা শুধু মাহফিলে আসেননি, বরং আল্লাহর একটা কাজকে সাজাতে এসেছেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। রাতের গভীরতা, দিলের প্রেম নিয়ে একটু রবকে ডাক দেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। মাশাআল্লাহ, আর একটু জোরে জোরে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসতেছে? এবার নিজের দোষগুলো খুঁজবেন। অন্যের দোষ অনেক ধরছেন, আজকে ধরবো নিজের দোষ।